সরদার, যিনি বাদশা, যিনি শাহেনশাহ, যেনার সুপারিশে আমরা জান্নাতে যাব, সেই রাসূলুল্লাহ নবী পাক নবী মুহাম্মাদুল হাবিবুল্লাহ হুজুরের দরবারে একটু দরুদ শরীফ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবাই পেছন দিকে কি হচ্ছে? সকলে ধীরে ধীরে ভাবে বসে যান, বসে যান। মাশাআল্লাহ, খুব ভালো। আমরা খুবই একটি মূল্যবান সময়ে, মূল্যবান মজলিসে বসেছি। সবাই আগ্রহ নিয়ে যে রাসূলুল্লাহর কিছু একটা শুনবো, তার জীবন বৃত্তান্ত, মৌলুদ, মিলাদ শরীফ শুনবো, এটাই তো আমাদের আশা। পৃথিবীতে হাজার হাজার মনীষী এসেছে, হাজার হাজার। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, কবি নজরুল থেকে, গৌতম বুদ্ধ থেকে হাজার হাজার মনীষী। বলুন তো, আপনি শিক্ষিত মানুষ, আমি আপনাকে প্রশ্ন করছি, কোন এক শিক্ষিত বা কোন এক মহাপুরুষের জন্য বছরে একটা দিনে এইরকম করে জৌলুস তৈরি করে জলসা দিয়ে তাকে স্মরণ করা হয়? হয় না। একমাত্র, শুধুমাত্র আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার অনুসারীরা, শুধু অনুসারী নয়, আল্লাহর লাখো লাখো মাখলুকাত এই দিনে, এই সময়ে। আপনি তো বসে আছেন জমিন, জমিন আসমানে কি হয় আপনি খবর রাখেন না, জমিনের তলায় কি হয় আমরা কেউ জানি না, ঠিক না বেটি? সকলেই আজকের আনন্দিত, উদ্বেলিত। কেন? আমার নবী এসেছেন তাই। বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনে নেন, হুজুর আমার এসেছেন যে সালে এসেছেন, যে টাইমে, এটা হলো 2025 সাল, তাই তো? রাসূলুল্লাহ যে সালে এসেছেন, ওই সালটার নাম কি আপনারা জানেন কি? আমরা জানি, একটু ধরিয়ে দিলে মনে উঠবে। সালটির নাম হলো 570 সাল। এখান থেকে কিছু কম বেশি 1500 বছর আগে কুরআন শরীফে একটি সূরা, যে সূরা, ওই সূরাটির নাম হলো সূরা ফিল। ফিল তো, ফিল মানে হাতি, ইংরেজিতে যাকে বলা হয় এলিফ্যান্ট। এই এলিফ্যান্ট হাতির নামে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা ফিল। এই সূরা ফিলটা কেন আল্লাহ নাজিল করে দিয়েছেন আপনি জানেন না? ওই 570 সালে আবেসিনিয়া থেকে আমাদের নরেন্দ্র মোদীর মতন এইরকম বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য যে বছরে হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করেছিল, ওই বছরটাকে ফিলের বছর মানে হস্তির বছর বলা হয়। আর ওই বছরে আমার আপনার নবী জগৎগুরু এই ধরার বুকে জন্ম নিয়েছিলেন। ভালো করে শুনে নেন, তাহলে আমরা জানতে পারলাম 570 সালে আমার নবীর জন্ম। 570 সালে আমার নবী যখন জন্ম নিচ্ছেন, গোটা আরব দুনিয়ায় তখন খরা চলছে, খরা, দুর্ভিক্ষ। কি চলছে? দুর্ভিক্ষ মানে জমিন খুঁড়ে কোনো শাক সবজি উৎপাদন হয় না, আকাশে বৃষ্টি নাই, জমিনে কোনো ফসল নাই, মানুষ হাহাকার হাহাকার, যেমন বর্তমান ফিলিস্তিনে চলছে। বন্ধু ভালো করে শুনে নেন, আমি আপনাকে যে জায়গাটাই রাখতে চাইছি খুব ভালো করে শুনে নিন। দয়ার নবী আসবে, আইয়ামে জাহেলিয়াত চলছে, যে যুগে শ্রমিকের কোনো মর্যাদা নেই, যে যুগে গরিবের কোনো ইজ্জত নেই, যে যুগে
কোনো বাক স্বাধীনতা নেই, যে যুগে মহিলাদেরকে ধরে 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 নর্তকীর কীট বানানো হতো, ওই যুগে আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী শান্তির পয়গাম নিয়ে এই পৃথিবীর জমিনে আগমন করেছে। একদিন আল্লাহর নবী মদিনা শরীফের মসজিদে বসে আছেন। কোথায়? মদিনা শরীফের মসজিদে। হঠাৎ করে জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন, খুব ভালো করে বুঝবেন, হুজুর আমার এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আপনাকে কি একটি কোশ্চেন করতে পারি কি? জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বলছে, হুজুর একটা প্রশ্ন করা যাবে হুজুর? আমরা যদি মসজিদে গিয়ে ইমামকে প্রশ্ন করি, ইমাম সাহেব কি ক্ষুণ্ণ হয়, রাগান্বিত হয় না, আনন্দিত হয়? তবে যদি প্রশ্নটা যদি যুক্তিযুক্ত হয়, আপনি আলফাল করবেন, এটা হতে পারে না তো। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ করো বাবা করো, তোমার মনের ভিতরে কি প্রশ্ন আছে? ওই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর কাম উমরিকা, হুজুর আপনার বয়সটা কত হুজুর? খুব ভালো করে আলোচনার টপিকটা বুঝবে। হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনার বয়স কত? খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলছে, কেন তুমি জানো না? বলছে, না হুজুর আমি কি করে জানবো? আল্লাহর নবী বলে, জিবরিল, ও জিবরাইল তুমি খুব ভালো প্রশ্ন করেছো, আমার বয়স জিজ্ঞাসা করেছো। আমি যদি ওই প্রশ্নটা এখন আপনাদের কাছে করি, আপনারা যারা লেখাপড়া জানেন আপনারা উঠে বলবে, হুজুর কেন? আল্লাহর নবীর বয়স তো 63 বছর, 63, তাই তো? 570 জন্ম নিয়েছে, উনি 63 বছর জীবন যাপন করেছে, কুরআনের খেদমত করেছে, সাহাবা তৈরি করেছে, ইসলাম প্রচার করেছে। তিনি মারা গিয়েছে, তিনি পর্দা নিয়ে চলে গেছে, মদিনা শরীফে শুয়ে আছে। এটাই তো বলবেন আপনি, ঠিক না বেটি? খুব ভালো করে শুনবে। আমার আপনার নবী জগৎগুরু বিশ্বগুরু নবীকে যেই প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল বলেন, জিবরিল আমিন শোনো, যখন এই পৃথিবীটা ছিল না, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, লাকুল্লি শাইইন, হযরত ইমাম গাজ্জালী লিখেছেন, ইমাম গাজ্জালী দাকায়েকুল আখবার নামক গ্রন্থটা আপনি খুলে দেখে নেবেন। হযরত ইমাম গাজ্জালী লিখছে, লাকুল্লি শাইইন, যখন কিছুই ছিল না তখন আল্লাহ পাকের ইশকের ঝংকারে একটি নূর নির্গত হয়, নূর, একটি আলো নির্গত হয়। ওই নূরটি হলো আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন পৃথিবী নেই, যখন আসমান জমিন কিছু নেই, আপনি নেই, আমি নেই, পৃথিবীর সাত সমুদ্র কিছু নেই, আল্লাহই আল্লাহ। ইমাম গাজ্জালী, যিনি মারাত্মক পণ্ডিত, ইসলামিক দার্শনিক, তিনি লিখেছেন দাকায়েকুল আকবারে, কলম দিয়ে, জুলফিকারের কথা নয়। যখন কিছু নেই, আল্লাহই আল্লাহ সর্বত্র, ইশকের ঝংকারে তার একটি নূর নির্গত হয়। এই জন্য হাদিস পাকে এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথমে আমার আপনার নবীর নূরটাকে তৈরি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা মায়েদা আল্লাহ বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি মানবের কল্যাণের জন্য নূর এবং কিতাবকে আমি পাঠিয়েছি। আমাদের
তাফসীরে জালালাইন কিতাবে ইমাম জালালউদ্দিন সূতি বলছেন এই নূর, নুন ওয়াও র নূর, এই নূর মানে আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলুন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, জিবরিল আমিন বলছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল হুজুর, আমি একটি তারকা দেখতাম ওই আল্লাহ পাকের আসমানে নূরের চতুর্থ হিজাবে একটি তারকা উঠতো, তারকা, ওই তারকাটি আমি জিবরিল আমিন হুজুর 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 হুজুর, তারকাটি ৭০,০০০ বছর পর পর তারকাটি উদিত হতো, আবার ৭০,০০০ বছর পর পর ওই তারকাটি অস্তমিত চলে যেত। আমি জিবরিল আমিন, আমি রুহুল আমিন, ওই তারকাটি আমি ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া 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 রাসূলুল্লাহ, হুজুর 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 হুজুর, আমি এতদিন আল্লাহর হায়াত দিয়েছে, আমি এই তারকাটির ব্যাপারে কিছুই জানি না। আল্লাহর নবী বলে, ও জিবরিল আমিন শোনো, তুমি ফারিস্তা, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে বন্ধু হিসাবে বিবেচনা করেছে, সুতরাং তোমার চাইতে আমার জ্ঞান বেশি, তোমার চাইতে বিবেক বেশি। শোনো শোনো ও ভাই জিবরাইল, ওই তারকাটি অন্য কোন তারকা নয়, ওই তারকাটির আলো নবী মুহাম্মাদের নূরের আলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বছর আগে থেকে তিনি জন্ম নিয়েছেন আপনি কল্পনা করতে পারেন না, আপনি হিসাব করতে পারবেন না, ক্যালকুলেশন, আপনি ক্যালকুলেটর ফেল করবে। জিবরিল আমিন ফেল করেছে মানে ক্যালকুলেটর ফেল করবে না ভাই। সুতরাং আমার নবীর বয়স হিসাব করা যাবে না। তিনি আখেরি নবী, তিনি হায়াতুন নবী, তিনি মারা যাননি, তিনি মারা যাননি, তিনি এখনো হায়াতে, হায়াতুন নবী। তিনি মদিনা শরীফের নীল গম্বুজ, সবুজ গম্বুজের নিচে তিনি হায়াতে আছেন। এই কালিয়ানির জমিনে আল্লাহর নবীর নামের গুণকীর্তনটা, এই দরুদ শরীফের বাণীটা, এখান থেকে আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটা পরীক্ষিত, এটা সকল উলামা হযরত একমত হয়ে গেছে। কালিয়ানির দরুদ মদিনা শরীফে পৌঁছে যায়। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই সব খুব ভালো করে বুঝে, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাকে এবং আপনাকে করেছে, তিনি ভালোবেসেছেন বলে করেছে। এই নবীর ১ নম্বর স্লোগান হলো মানব জাতির কল্যাণ। কিসের কল্যাণ? সবচাইতে ১ নম্বরে মানবতাবাদী, যিনি ১ নম্বর মানুষের কল্যাণের জন্য সর্বপ্রথম বজ্র কণ্ঠ দিয়ে আরবের প্রান্তরে আইয়ামে জাহিলিয়াতের জন্য তিনি গলা ফাটিয়েছেন। তার হাতিয়ার ছিল কুরআন আর হাদিস, আল্লাহ পাকের পবিত্র হুকুম এবং আহকাম, মানবের ইনসাফ পৌঁছানোর জন্য তিনি লাগাতার আন্দোলন করেছেন। তাই পৃথিবীর একাধিক বিজ্ঞ মানুষ, একাধিক পণ্ডিত মানুষ স্বীকার করেছেন, মাইকেল এইসহাট থেকে শুরু করে আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা এরা লিখে দিয়েছেন কলম দিয়ে, আরে আমরা গুরু, আমরা গুরু, কিন্তু মহাগুরু যিনি, তিনি আমি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, এই পৃথিবীর মহাগুরু হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলা যায় না? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমার ভাই সাহেব ভালো করে শুনবেন, ওই নবী 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 যিনি গুরুর গুরু, তিনি পৃথিবীর জমিনে আসছেন ৫৭০ সালে। নবীজির আব্বা নেই, তিনি মারা গেছেন ৬ মাস আগে।
আপনারা জানেন বলে ওটা আমি আর বলছি না। 6 মাস আগে ওনার আব্বা চলে গিয়েছে, আব্বা চলে মা আছে, উনি রাতের বেলা শুয়ে আছেন, এই রাত্রে আগের রাত্রে শুয়ে আছে। মা আমিনা তুজুরা শুয়ে আছে, পেটে বাচ্চা নিয়ে শুয়ে আছে। বলুন তো বন্ধু, পেটে বাচ্চা এলে আমাদের মায়েরা জানে, আমরা তো বাচ্চা পেটে করি না, আমরা জানি না, অতটা বুঝি না, তবে আমরা অনুভব করতে পারি কষ্ট হয় তাদের। আমার বন্ধু, মেয়েদের যখন পেটে বাচ্চা আসে পেটটা খুব যন্ত্রণা করে, আবার ওই প্রসব যন্ত্রণায় অনেক মহিলা মারা যায়। আমার মা আমিনাতুজ যোহরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ি স্বামী নেই, ওনার শ্বশুর মানে হযরতে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার দায়িত্বে আছে, উনিও বাড়িতে নেই। কি আশ্চর্য, রাতের বেলা যন্ত্রণা করতে করতে উনি শুয়ে পড়েছেন। যন্ত্রণা সহ্য করতে করতে এক পর্যায়ে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে স্বপ্ন দেখছে, যেন আসমানের পূর্ণিমার চন্দ্রখানি আমার কোলের কাছে ধরা দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। ওনার ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে দেখে আল্লাহর নবী, দয়ার নবী হুজুর আমার আমেনার কোলের কাছে শোয়ানো আছে। বলুন সুবহানাল্লাহ। ওনার শরীর থেকে নূর নির্গত হচ্ছে, লাইট আলো নির্গত হচ্ছে, পুরো ঘরটা যেন আলোয় আলোকিত হয়। খাজুর পাতার ছাউনি দেওয়া ঘর। আম্মা জান দেখছে আমার ঘরে তো কোনো ইলেকট্রিক লাইট নেই, তো কোনো ল্যাম্প নেই, আলো হলো কি করে? উনি দেখছেন আমার সন্তান থেকে আলোটা বিচ্ছিন্ন হচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বর্ণনা করেছেন, আমি আমার নবীর নূরের আলোতে বসে বসে বাড়িতে খাতা সেলাই করতাম। বলুন আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীরা বসলে আলো যদি থাকে আঁধার হয়ে যায়, বলে একটু সরে বসো তো, আরে আমি খাতা সেলাই করছি, ঠিক না বেটি? আমাদের শরীর থেকে কোনো আলো নেই, দুর্গন্ধ বের হয়ে, কিন্তু আমার আপনার নবীর নূর, আমার আপনার নবীর গায়ের পাসিনা ঘামটা তো এত সেন্ট, মিশকে আম্বার হার মেনে যায়। বলুন আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমার ভাই সবেরা, আমার বন্ধুরা, খুব ভালো করে শুনে নিন এই জায়গাটা। আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছে, এখনো সকাল হয়নি। আম্মা জান তিনি খানায় কাবায় খবর পাঠিয়ে দিয়েছে, ওনা তো স্বামী নেই, শ্বশুরজি খানায় কাবায় শুয়ে আছে। খানায় কাবায় উম্মে আয়মানকে পাঠিয়ে দিয়েছে, উম্মে আয়মান চলে যা আমার শ্বশুরজিকে একটু খবর দিয়ে আসো যে তোমার আব্দুল্লাহর ঘরে একটি সন্তান এসেছে। উম্মে আয়মান দৌড়ে একেবারে খানায় কাবা লাগোয়া আল্লাহর নবীর ঘরটা ছিল। আমার বন্ধু, যে জায়গায় বর্তমান কাবা আছে, ওই খানায় কাবার ঠিক পাশে, ওই মাতোয়াফের পাশে আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীর আব্বাজির ঘরটা। দৌড়ে যখন উম্মে আয়মান যায়, গিয়ে দেখে হযরতে আব্দুল মুত্তালিব বসে চিন্তায় মগ্ন আছে। উম্মে আয়মান বলে, দাদু আরে আপনি চিন্তা করছেন কি? একটি সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে খুব দারুণ সুসংবাদ আছে, আপনি একটু বাইরে আসুন। আমি তো দাসী মানুষ, আমি খানায় কাবার ভেতরে ঢুকতে পারি না, আমার নিষেধ আছে। খানায় কাবাটি অত্যন্ত মূল্যবান, আমি ঢুকতে পারি না, আপনি একটু বেরিয়ে আসুন। হযরত আব্দুল মুত্তালিব বলছে, দাসী শোনো, তোমার সুসংবাদ শোনার আগে শোনো, তুমি
সাক্ষী থেকে যাও, এই গভীর রাত্রে নয়, এই ফজর লাগোয়া রাত্রে সুবি সাদিকটা যেন আমার কাছে একটু বিস্ময়কর মনে হলো। কেন জানি আমার কাছে এরকম মনে হলো, এই যে ঘরের ভেতরে আমি শুয়েছিলাম, খানায় কাবাটা পাথরের কাবা, এই খানায় কাবাটা পাথরের কাবা, এই ঘরটি যেন কে বা কারা যেন একটু নাড়িয়ে দিল। আমার মনে হলো এই কাবাটি যেন একটু ঝুঁকে পড়লো, ঝুঁকে পড়লো। আরে আশ্চর্য আশ্চর্য, এই কাবাটি পাথরের কাবা, পাথর তো দুমড়াই না, পাথর তো দুমড়াই না, পাথর ভেঙে যায়, মস্কায় না, কিন্তু এই কাবাটি পাথরের কাবা, এই কাবাটি আমার ঘরে থেকে, আমার আব্দুল্লাহর ঘরে থেকে যেন ঝুঁকে পড়েছে। উম্মে আয়মান বলে, দাদুজি এই কথাটাই তো আমি আপনাকে বলতে চাইছি, আপনার বংশে আব্দুল্লাহর ঘরে এমন একটি শিশু জন্ম নিয়েছে, ওই শিশুটি যেন নূরের দলা হয়ে পৃথিবীর জমিনে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূরের দলা যেন এসেছে, নূরের টুকরা যেন এসেছে। আল্লাহু আকবার। খুব ভালো করে শুনবে, রাসূলুল্লাহ তখন পৃথিবীতে আসেনি, তার 6 মাস আগে কাবার মাতোয়াল্লি হিসেবে শুয়ে আছেন কাবার ভেতরেই। হযরতে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছে, স্বপ্ন কব। আমার আলোচনা বোঝা যাচ্ছে ভাই? খুব ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তটা নিয়ে আমি আপনার মগজে ঢোকাচ্ছি। পৃথিবীর আশ্চর্য বিস্ময়কর একটি শিশু, যিনি না এলে গোটা পৃথিবী ধন্য হতো না। বলুন সুবহানাল্লাহ। রবিউলের চন্দ্র এলো, রবিউলের চন্দ্র এলো, রবিউলের চন্দ্র এলো, আকাশ মোহনায় আমরা সবাই আছি বসে নবীজির দিওয়ানায়। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমি স্বপ্ন দেখছি কাবার মাতোয়াফে একটি গাছ উদিত হয়েছে, গাছ, চারা গাছ। চারা গাছটা বড় হচ্ছে, যত বড় হচ্ছে গাছটির শাখা পোশাকা থেকে যেন নূরের আলো নির্গত হচ্ছে, নূরের আলো পড়ছে। গাছটি বাড়তে 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 আকাশচুম্বী হয়ে গেছে। সেখান থেকে গোটা পৃথিবীতে তার ডালপালা দিয়ে, তার শাখা পোশাকা দিয়ে একেবারে ছেয়ে নিয়েছে। গুগল ম্যাপটা খুলবে, যারা এরোপ্লেন চেপেছেন দেখবে উপরে উঠলে এই আপনাদের সবুজ সবুজ এই শস্য শ্যামলা গাছগুলো, গাছগাছালিগুলো সবুজ সবুজ লাগে। ঠিক ওই রকম একটি ছায়া ওই নূরের গাছটা প্রদান করছে। হযরতে আব্দুল মুত্তালিব বর্ণনা করছে ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়ে, যিনি তৎকালীন সময়ে বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী, মারাত্মক ব্যাপার। ওনার কাছে যখন ব্যাখ্যা করছে, উনি বলছে, আরে আপনি জানেন না আপনার বংশে এমন একটি প্রদীপ জন্ম নেবে যার আলোটা গোটা বিশ্বময় ছড়িয়ে যাবে। বলুন জোরে হয় না সুবহানাল্লাহ। এই আলো দেখা যায় না, এই আলো আপনার অন্তরে এসেছে। হ্যাঁ আমি বলছি আপনার অন্তরে এসেছে, আমার অন্তরে এসেছে। তাই আমরা ইমানদার হয়েছি, তাই আমরা ইমানদার হয়েছি। তাই বলে ইমানদার হয়েছি বলে খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, আমি বোঝাচ্ছি। এখন আবার ইমানদারদের পার্থক্য হয়ে যায়, ইমানদার 1, ইমানদার 2। ঠিক না বেঠিক? আপনি প্রশ্ন করতে, হুজুর ইমানদার 1 বা ইমানদার 2 বলছেন কেন? খুব ভালো করে বুঝবেন আপনি আমার কথাটা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষ সহ গোটা পৃথিবী জুড়ে, একটা যেন রে 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 শব্দ স্লোগান, এরা তেড়ে আসছে আমাদের দিকে। কারা তেড়ে আসছে? ইসলামের শত্রুরা। ইসলামের শত্রুরা তেড়ে আছে রে রে করে। টুপিটা বাদ দিতে হবে, দাড়িটা খুলে দিতে হবে। আচ্ছা দাড়ি খোলা সম্ভব? এ দাড়ি খোলা সম্ভব কি? এটা নকল দাড়ি কি? নকল দাড়ি না, খোলা সম্ভব না। ঠিক ঠিক আমাদের এইভাবে আমাদের উপর টর্চার করা হচ্ছে।
গত কয়েকদিন আগে আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন নিশ্চয়ই একমত হয়ে যাবেন, ফুরফুরা শরীফের আওলাদে রাসূল জনাব পীরজাদা জুনাইদ সিদ্দিকী, খুব সুন্দর গজল বলে না, জুনাইদ সিদ্দিকীর গজল খুব ভালো লাগে আমার আপনার সকলের। হুজুরের উপরে অ্যাটাক হয়েছে। আমরা তো কমসা, হতেই পারে যে কোনো সময়। দিনের বাণী নিয়ে সুন্দরবন থেকে আপনাদের কাছে দত্তপুকুর এলাকায় এসেছি, খুব রিস্ক, রাস্তায় ধরে গেট 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 করে গুলি করে দিতে পারে, এরকম একটা সময় চলছে। এটা কার নেতৃত্বে হচ্ছে, কোথা থেকে নির্দেশ আসছে আমরা বুঝতে পারছি না। সত্য কথা বললে আমার আপনার মতন টুপিওয়ালা নামের মুনাফিক মার্কা এরা আবার গলা টিপে ধরার চেষ্টা করছে বাংলাদেশের মতো, ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবেন ওয়াজ। আমাদের জন্য যে নবীর আদর্শে আদর্শিত হয়ে গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষের মুসলমানদের কলিজার টুকরা মসজিদ আর মাদ্রাসা, এটাকে বাঁচানোর জন্য যারা আন্দোলন করছে, ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব, ঠিক না বেটি, একাধিক আলেম উলামারা কলকাতার জমিনে ধর্ণা মঞ্চ করে সেখান থেকে আন্দোলন করছে। আন্দোলন, এই আন্দোলন যেন দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। আমাদের ওরা মারছে, আমরা কাঁদবো, একটু রাস্তায় বসে কাঁদবো। আচ্ছা, যদি কেউ আপনাকে মারে, আপনি যদি রাস্তায় কাঁদেন, এটা আপনার কি অন্যায় হবে? ওরা আমাদের মারে, আমরা একটু বসে কাঁদবো, তার কোনো উপায় নেই, কাঁদতেও দেবে না। এমন একটি যুগ চলছে, খুব ভালো করে বুঝবেন আপনারা। দরবার শরীফের পীরেদের আবার বিরোধিতা করছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে, তোহা সিদ্দিকী থেকে শুরু করে আমাদের নওশাদ সিদ্দিকীরাও এদের নাম করলে বিরোধিতা করছে। আরে বন্ধু, খুব ভালো করে বুঝবে, ফুরফুরা শরীফের সিলসিলা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর সিলসিলা এনেছেন। সিলসিলা, সিলসিলা মানে কি? সিলসিলা মানে দল, এটি নিয়ম, এটি সংগঠন, একটি পন্থা। এই পন্থায় চললে হুজুর কেবলা বলেছেন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীতে একাধিক মতবাদ আছে, একাধিক ধর্ম মানে হলো মতবাদ। আমরা যারা ইসলাম ধর্মে দীক্ষিত, আমরা একটা মতবাদের উপরে থাকি। আবার এই ইসলামের ভিতরে বিভিন্ন ফেরকা মতবাদ আছে, থাকতেই পারে। ইসলাম যেমন একটা মতবাদ, অন্যান্য ধর্ম তাদেরও একটি মতবাদ, তারা তাদের মতবাদে চলে, আমরা আমাদের মতবাদে চলি। এই মতবাদ অনুযায়ী মুসলমান একে অপরের সাহায্য করা, দেখভাল করা, খোঁজ নেওয়া, এটা আমাদের অপরিহার্য। খুব ভালো করে শুনে নিন। ঠিক 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 এহেন মুহূর্তে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা এরা সোচ্চার হয়ে মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল, এই যে অ্যামেন্ডমেন্ট মানে পরিবর্তন, সংশোধন, ওয়াকাফ মানে হলো আল্লাহর সম্পত্তি। ওয়াকাফ মানে আল্লাহর সম্পত্তি গো। আরে আপনি মসজিদে দান করেছেন 1 শতক জায়গা, খুব দামি জায়গায় 1 শতক, মসজিদের নামে ওয়াকাফ করেছেন, ওটা মসজিদের সেক্রেটারির নামে যাবে না, যাবে মুতাল্লির নামে যাবে, ডাইরেক্ট আল্লাহর নামে চলে গেল। আল্লাহর জায়গা আল্লাহকে দেওয়া হলো, ওই জায়গার উপরে মসজিদ করা হবে, ওখানে নামাজ হবে। যদি না করা হয় নামাজ হবে না। খুব ভালো করে শুনবেন, এরা খাতা কলমে গোজা মেরে ওই জায়গাগুলো দখল করার চেষ্টা করছে। আল্লাহর সম্পত্তির উপরে কোনো সংশোধন করা যায়? ওরা করার চেষ্টা করছে, মুসলমানদের গোড়াটা কেটে দেওয়ার চেষ্টা করছে। আমাদের আলেম উলামারা আমরা সোচ্চার হয়ে প্রতিবাদ করছি। এটা আমাদের রাইট আছে না রাইট নেই? এটা তো গণতান্ত্রিক অধিকার, এটা আমার বাক স্বাধীনতা। আপনি কেন বারণ করছেন? আরে সিলসিলার জন্ম এখান থেকে 100 বছর আগে, সেই সিলসিলার দাদা হুজুরের চতুর্থতম আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকী, উনি একটা দল করেন, করুক গে যাক, আমার তাতে আপত্তি নেই। আপনি করতে পারেন, নাও করতে পারেন, ঠিক না বেটি?
ভালো করে বুঝবে, এটা গণতন্ত্র রাষ্ট্র। আপনি করতে পারেন, নাও করতে পারেন, আমি ওটা ধরবো না। আমি ধরবো পীরজাদা হলো দাদা হুজুরের চতুর্থতম আওলাদ। উনি আমাদের গর্ব, উনি আমাদের অহংকার। হ্যাঁ, আপনাদের মতো আমাদের মতন কিছু টুপিওয়ালারা এরা আমার চায়ের দোকানে বলে, জানেন কি জানেন, এই হুজুররা সব দরবারে বসে বসে শুধু টাকা নিচ্ছে, মুসলমানের টাকা, সমাজের কোনো কাজ করে না। ঠিক না বেটি? বলে না, বলে না? যেই একজন কাজ করবে বলে নেমেছে, তার পেছনে আবার কাটি করছে। আরে পীরজাদা হয়ে আবার পার্টি করবে কেন? আশ্চর্য। যার জন্য আমরা বসেছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি একটা রাষ্ট্র গঠন করেছিল। আপনাদের জানা আছে কি? জানা নাই? শুনে নিন, আল্লাহর নবী একটি রাষ্ট্র গঠন করেছে। সেই রাষ্ট্রটার নাম হলো মদিনা আল মুনাওয়ারা, যেটা বিশ্বের ভিতরে এখন এই 2025 সালের কথা বলছি, সবচাইতে স্বাস্থ্যকর বিশেষজ্ঞরা বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গবেষণা অনুযায়ী পৃথিবীতে যত শহর, লন্ডন, সিঙ্গাপুর, কলকাতা, মুম্বাই, এরকম তাবড় শহর এই পৃথিবীর জমিনে আছে, 1 নম্বর স্বাস্থ্যকর শহর যেটি, সেটির নাম হলো মদিনা আল মুনাওয়ারা। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই কথাগুলো বলতে গেলে, এই সত্য কথাগুলো বলতে গেলে এক ধরনের মুনাফিক বার হয়ে গেছে। আমার মতো টুপিওয়ালা, আমার দাড়ি আছে, মুসলমান নাম, যাই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেললো কোথায় গো? আমি একটা ওয়াদে বলেছিলাম যে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। আচ্ছা বলুন তো, আপনি বাড়ির গার্জেন, আপনার বাড়ি যদি ঝামেলা হয়, দায়িত্ব কার উপরে বর্তাবে? আপনার উপরে। আপনি গার্জেন, আপনার ছেলে মেয়েরা যদি সমস্যা হয়, আপনাকে থামাতে হবে। রাজ্যের ভিতরে যদি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে, দুর্গাপুরের আব্বাজিদের ওই যে গরুওয়ালা আমার মুরব্বীদেরকে মেরে রক্তাক্ত করে দিল না? ঠিক না বেটি? পশ্চিম বাংলার ঈমানওয়ালারা রক্তাক্ত হয়ে যায়। ফুরফুরা শরীফের পীরজাদা হযরত জুনাইদ সিদ্দিকীর উপরে আক্রমণ হয়, অতর্কিত আক্রমণ। খুব ভালো করে শুনবেন, ওরা স্লোগান দিয়েছে, হুজুর নাকি পাকিস্তানি, হুজুর পাকিস্তানি। আরে দাদা হুজুরের বাড়ি তো ফুরফুরা শরীফের, আমাদের পশ্চিম বাংলার ফুরফুরা শরীফ জঙ্গিপাড়া থানা। কিন্তু কি করে, কোন সূত্রে এরা বলে পাকিস্তানি? পাকিস্তানি পতাকা নিয়ে নাকি হুজুর কেবলা গাড়ি নিয়ে চালাচ্ছে। আমাদের একটি ইসলামিক পতাকা আছে, ইসলামিক পতাকা আছে, দেখবেন সবুজ কালারের। কেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের রওজা শরীফের কালারটি হলো সবুজ। ওই সবুজ কালারের উপরে কলমায়ে তৈয়বা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? লা ইলাহা, কোন ইলাহা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমার মাবুদ ছাড়া কোন ইলাহা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ নবী হলেন আমাদের নবী, আল্লাহর প্রেরিত নবী। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। ওই সবুজ কালারের পতাকায় যদি আমার নবীর নামটি লেখা যদি পাকিস্তানের পতাকা হয়, তাহলে তুমি পাকিস্তান সম্পর্কে অজ্ঞ, তুমি ভারত সম্পর্কে অজ্ঞ, তুমি পাকিস্তানের পতাকা চেনো না, আমার ভারতবর্ষের পতাকা চেনো না। আমরা কাদের জন্য দেশ স্বাধীন করেছিলাম? এই আমরা মুসলমানেরা, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা এই পশ্চিম বাংলার জমিন থেকে দিল্লির জমিন পর্যন্ত, আশফাকুল্লাহ খান থেকে শুরু করে, আমাদের আবুল কালাম আজাদ থেকে শুরু করে, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, নেতাজি সুভাষ থেকে শুরু করে, মোহাম্মদ আলী, শওকত আলী, আলী ব্রাদার্স, কত আলেম হাফেজ কুরআন এই ভারতের মাটিকে ইংরেজদের কবল থেকে রক্ষা করার জন্য
টুপিওয়ালারা রক্ত দিয়েছে, দাড়িওয়ালারা তাদের দাড়িটাও কেটে দিয়েছে। কারণ 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 আমাদের ইসলামিক মনীষীরা বলেছে, এটি কোনো হাদিস নয়, ইসলামিক মনীষী প্রবাদ বাক্যে এসেছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। হুব্বুল ওয়াতান মানে হলো কান্ট্রি, দেশ। এই দেশকে ভালোবাসা ঈমানের একটি অঙ্গ। আমার নবী দেশকে ভালোবেসেছেন। যে দেশে ইমানদারেরা থাকে সেই দেশটাকেও ভালোবাসতে বলেছেন। এই দেশের ব্যাপারে কথা বললে আমরা দেশদ্রোহী হয়ে যাই, আমরা সন্ত্রাস হয়ে যাই। আমার বন্ধুরা, এটা বড় দুঃখের ব্যাপার। কিন্তু আমি আপনাকে যে জায়গাটায় রাখছিলাম, হযরতে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছে ওই নবীর নূরের আলোটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। কালিয়ানিতেও এসেছে, কালিয়ানি আমার আপনার কলিজায় লেগে গেছে। ওই কলিজায় এই নূরের আলোটি আছে বলে এত আলোয় আলোকিত করে 11ই রবিউলের দিবাগত রাত্রে 12ই রবিউল আউয়ালে আমরা নবীর জন্য বসেছি। একটু চিল্লে বলবেন না? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? একটু জিকির কালমা লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়ো। এটা সিলিম চান দেবেন, সিলিম জি, এটা সিলিম চান। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে। এ রক্তের দ্বারাই পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে। এ রক্তের দ্বারাই পা দুখানি রাঙা হয়ে যায়। আগাছয় নবী আমার, আগাছয় নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েফবাসী ও বুঝের চেনে নাই আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? ভাই আপনাকে ঝিমিয়ে যাচ্ছে, 11টা বাজে তো, এখনই খিদা পেয়ে গেছে নাকি? একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ, ঠেলে ঠেলে কেন বলাতে হচ্ছে গো? বড় সমস্যা, এ রোগ খুব খারাপ রোগ। আল্লাহ পাক হেফাজত করুন। যতদিন ঈমান আছে, কলিজায় ঈমান আছে, ততদিন বলিষ্ঠ কণ্ঠে আমরা আল্লাহর নাম উচ্চারিত করব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। কলমার ধারা পৃথিবীতে আজ রয়ে যায়। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। তুলনা তো দূরের কত, ছায়া মেলে না। লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সাহেবেরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, হযরতে আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে উনি যখন বাড়ি এসেছেন, বাড়ি এসেছেন আমিনার ঘরে, উনি অবাক হয়ে আশ্চর্যান্বিত হয়ে উনি অবাক হয়ে গেলেন। আরে আরে আরে,
আমার আব্দুল্লাহর ঘরে আমার আমার কলিজার টুকরা আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, আমি আব্দুল মুত্তালিবের চেয়ে সবচেয়ে বেশি খুশি হতো। এ শিশু আশ্চর্য শিশু, যে শিশুর আগমনে গোটা আরব ভূখণ্ডটা ওই খরা চলছিল, দুর্ভিক্ষ, ওই মাঠের সবুজ তরুলতা ঘাসগুলো মারা গিয়েছিল। ওই নবীর আগমনে, আমার নবীর আগমনে, 12ই রবিউলে আমার নবীর আগমনের ফলে আবার নতুন করে আল্লাহর জমিনে শস্য শ্যামলা ওই ফসলগুলো আমার আল্লাহ তাআলা নতুন করে উৎপাদন শুরু করে দিয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন এসেছেন তখনও খরা চলছিল। হুজুর কেবলা এসেছেন, ওই খরা মুছে গিয়ে চলে গিয়ে আল্লাহ রহমতের বৃষ্টি দান করলেন। আমার আপনার নবী যখন আসছে, গোটা আরব দুনিয়ায় আইয়ামে জাহেলিয়াতের যুগ চলছে। আইয়াম জাহেলিয়াত, মূর্খতার যুগ। ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়, যে যুগে মহিলাদেরকে প্রকাশ্যে ধরে ধরে স্টেজে, এরকম স্টেজের উপরে এনে রেপ করা হতো, ধর্ষণ করা হতো, যেটা বর্তমানে চলছে আমাদের প্যালেস্টাইনের জমিনে, ফিলিস্তিনের জমিনে, ইরাক নয়, ইসরায়েলের জায়নবাদী সরকার নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদের উপরে জুলুম চলছে, অত্যাচার, ওখানে দুর্ভিক্ষ চলছে। দয়ার নবী বলেছে, আল্লাহর হাবিব বলেছেন, মুসলমানদের বিপদে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, এটা হলো ঈমানের দায়িত্ব। কিন্তু আমরা এমন একটি দেশে বসবাস করছি, যে দেশে মুসলমানদের বর্তমান ঈমান টেকানোটাই মুশকিল হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এহেন পরিস্থিতি থেকে মুসলমানদের মুক্ত করেন, হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা খুব ভালো করে শুনে নেন, দয়াল নবী এসেছে। হযরত মা আমিনাতুজ জোহরা বড় খুশি হয়েছে, আরে আমার বেটা এসেছে। বেটা যখন ওই রাতের বেলায় বাড়িতে শুয়ে কাঁদে, আপনি অবাক হয়ে যাবে। আমার নবীর এত সম্মান আল্লাহ দিয়েছে, আমার নবীর এত মর্যাদা দিয়েছে, যখন শুয়ে কাঁদে, আসমানের পূর্ণিমার চন্দ্রখানি এসে আল্লাহর নবীর কান্নায় শামিল হয়ে যায়। তখন আমার নবী এই শাহাদাত আঙুলটা দিয়ে আসমানের দিকে তুলে একটু ইশারা শুধু দিয়ে দেয়, ইশারা, ডান দিকে ইশারা দিয়ে দেয়, আসমানের চন্দ্র ডান দিকে চলে যায়। আবার ইশারা বাঁ দিকে দিয়ে দেয়, আসমানের চন্দ্রখানি ডান দিকে চলে যায়। এটাই হলো আমার আল্লাহর কুদরত। ওই কুদরতের ফলে আমার নবীর উসিলায় আসমানের পূর্ণিমার চন্দ্র নিয়ে আমার আপনার নবী খেলা করতেন শুয়ে শুয়ে। পৃথিবীর এইরকম শিশু দেখাতে পারেন আপনি, যে শিশু আমার নবীর মতো আসমানের চাঁদ নিয়ে খেলা করছে, যে চাঁদটা পৃথিবীর চাইতে বড়। খুব ভালো করে বুঝবে, এই চাঁদ নিয়ে আমার নবী খেলা করছে। আশ্চর্যের ব্যাপার, নবী আমার বড় হলে, বয়স হলো 7 থেকে 8 বছর বয়স, শিশু বেলা। যখন শিশুদের 5 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাদের জ্ঞান আসা শুরু হয়, জ্ঞান আসা শুরু হয়। কিন্তু আমার নবীর জ্ঞান সেই জন্মের পর থেকে। তারপরে পার্থিব জগতের নিয়ম অনুযায়ী উনি বুঝতে শিখেছেন, আরে মদিনা নয়, মক্কার অলিতে গলিতে, মক্কার হেরা পর্বতের তলায় আমরা খেলাধুলা করি, প্রত্যেকের আব্বা আসে, প্রত্যেকের মা আসে, আনন্দ করে।
আমার তো আব্বা আসে না কোনোদিন, আমার আব্বা গেল কোথায়? প্রশ্ন করবে না করবে না? আপনি 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 যদি মারা যান, এই যেমন আমি, আমার ছোটবেলা থেকে আব্বা নেই, একদম আমার বয়স তখন 3 বছর, বাস্তব 3 বছর বয়স। আমার আব্বা মারা গেলে আমার মাই আমার আব্বা, মাই আমার মা, উনি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। মাদ্রাসা উনি আমাকে লালন করেছেন, পালন করেছেন, ভালোবাসা দিয়েছেন, শাসন করেছেন। খুব ভালো করে বুঝবে। আমার লাইফের একটি ঘটনা আপনাকে বলতেই হয় এই জায়গাটায় শিক্ষামূলক ভাবে। একদিন, এই পেছনে গল্প করো না বাবা, ডিস্টার্ব হয়। মাদ্রাসায় ভর্তি ছোটবেলায় ছেলেদের মাঝে ভর্তি করলে দেখবে ছেলেদের মন টেকে না। কেন? বাড়ি গিয়ে গুলি খেলবে, কি বাড়ি গিয়ে ফ্রি ফায়ার। এখন আপনাদের এখানে ওই কদমগাছি থেকে ঢুকি, কদমগাছি কিছুটা দূর আসার পরে এই ডান দিকে একটা দল বেশ টিম করে বসে, প্রত্যেকটা হাতে মোবাইল, ঢুস ঢাস করে মারতেই আছে। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই কি জানেন না এই সব ওই ফ্রি ফায়ার পার্টি? কি আশ্চর্য, ঢুস ঢাস খেলা চলছে। এখন যুগ উন্নত হয়েছে তো, গুলি খেলা চলে না, চলে গুলি খেলা চলে না, এখন সব মোবাইল অনলাইন। আশ্চর্য। তো মাদ্রাসায় ভর্তি করলে শয়তান দাগা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। গতকালকে একটি প্রোগ্রামে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনা, নবী দিবস হচ্ছে। একটা ছেলে কেতামুড়ি দিয়ে, মাদ্রাসা প্রোগ্রাম তো, কেতামুড়ি দিয়ে শুয়ে আছে। আমি হুজুরকে জিজ্ঞাসা করি, এই ব্যাপারটা কি হুজুর, এই কেতামুড়ি দিয়ে শুয়ে আছে কেন? বলে যে আজকে বাড়িতে এসেছে তো, কাঁদছে কাঁদছে তা কাঁদছে, নবী দিবস হচ্ছে, মাশাআল্লাহ কি সুন্দর, তো একটু ঘুরবে, একটু ফুচকা খাবে, একটু আনন্দ করবে, ঘুমিয়ে আসে। বলে হুজুর ডাকলেই কাঁদে, যদি ঘুম থেকে জাগানো হয় উঠেই কান্না শুরু করবে। একটা মন খারাপ হয় তো, তারপরে শয়তান দাগা দেয়। তো আমার আম্মাজি আমাকে ভর্তি করে দিয়েছে। আশ্চর্য। ভর্তি করার বেশ কিছুদিন পর উনি গিয়েছেন দেখতে, দেখতে যেতে হয়। এখন আমি বলছিলাম ছোটবেলা তো, তখন ওই 8 বছর ওরকম বয়স হবে। আমি জেদ ধরেছি আমার বাড়ি যাবো আজকে, কোনো কথা শুনবো না, বাড়িতে আমার নিয়ে যেতেই হবে। আম্মা বলছে তোমাকে আজকে বাড়ি নিয়ে যাওয়া হবে না। কেন? না আজকে অন্য দিন হবে। আমিও পেছন ধরেছি, উনি মেয়ে মানুষ তো, উনি যাচ্ছেন আমি যাচ্ছি, পেছন পেছন যাচ্ছি, বেশ 20-30 ফুট দূরত্ব। উনি বাসে উঠেছেন, আমিও বাসে উঠেছি। তখন 213 বাস, ঘটে ঘটে করে বাসন্তী হাইওয়ে চলে। দেখবেন ওই 213-র পেছনের হ্যান্ডেল ধরে ফেলেছে, গাড়িটা চলছে, টুকটুক করে চলছে। আম্মাজি আমার বাসের উপরে উঠে গেছে। কন্ডাক্টরকে যাই, কন্ডাক্টর হাতটা ছাড়িয়ে দাও তো। আমার বলছে, তার কন্ডাক্টরকে বলছে ছেলে হাতটা ছাড়িয়ে দাও। কন্ডাক্টর বলছে আরে আশ্চর্য, আপনি কেমন মাগো, একটা ছেলে বাড়ি যেতে চাইছে, আপনি নিচ্ছেন না, কারণটা কি? বলছে আপনি বুঝবেন না, ছাড়িয়ে দেন না। ছাড়িয়ে দিল, বাসটা চলে গেল। আমি ভাবলাম বাস চলে গেছে, মা চলে গেছে, কি করার, চলো মাদ্রাসা চলে যাই। মাদ্রাসায় এসে কিছুক্ষণ বাদে দেখি 1 কেজি আপেল আর কিছু আঙুর নিয়ে আমার হাতে দিচ্ছে। কি ব্যাপার, আপেল কোথায় পেলি? বলে কেন তোমার মা দিয়ে গেছে। মা তো চলে গেছে। কিন্তু পরে শুনলাম মা যায়নি, কিছুটা দূর পরে নেমে গিয়েছে। নেমে যাওয়ার পরে আমার ছেলে কোথায় যায় দেখছে। কি শাসন দেখুন, এইরকম শাসন করেছে। ছেলে দেখছে কোথায় যায়, কিছু দূর গিয়ে ফল কিনে মাদ্রাসা ছাত্রের হাতে পাঠিয়ে দিয়েছে। এটা ভালোবাসা, মহব্বত। আল্লাহর নবী, আমার বন্ধুরা, উনি পাহাড়ের পাদদেশে খেলা করছে, প্রতিদিন খেলা করতে যায়। আরবের অন্যান্য ছেলেদের পিতা আছে, মা আসে, পিতা মাতা এসে ওদের নিয়ে যায়। গায়ে ধুলাবালি লাগে, ধুলাবালি গুলো ঝেড়ে ঝেড়ে কোলে করে কাঁধে করে নিয়ে আদর করে 2 গালে চুমা দিয়ে ওদেরকে বাড়ি নিয়ে চলে যায়। আমার আপনার নবী, জগৎ গুরু, বিশ্বগুরু, আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ, ওই
দৃশ্যগুলো দেখে কলিজা ফেটে যায়। একদিন রাগ করে হুজুর আমার বসে বসে কাঁদছে, পাহাড়ের পাদদেশে বসে বসে কাঁদছে। কাঁদতে 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 বিভোর হয়ে যায়। আমার আব্বা না এলে আমি বাড়ি যাব না। আমার বন্ধুরা ও কালিয়ানির মুসলমানেরা একটুখানি শুনে নেন, আমার দয়ার নবীর মাহফিল আপনারা দিয়েছেন তাই বলে যাচ্ছি। আমার দয়ার নবী বসে বসে কাঁদছে। এদিকে আম্মা জান হযরত মা আমিনাতুজ যোহরা সিদ্দিকা বড় চিন্তিত হয়ে আছে। আর আমার ছেলে তো প্রতিদিন এই সময় বাড়ি আসে, কিন্তু এখনো বাড়ি আসে না কেন? উনি চিন্তা করতে 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 উনি আশ্চর্যান্বিত হয়ে হাতে একটি ল্যাম্প নিয়ে মক্কার অলিতে গলিতে খুঁজতে উনি পাহাড়ের দিকে ধাবিত হয়েছে। পাহাড়ে খুঁজছে। আরব সমাজটা পাহাড়িয়া অঞ্চল দিয়ে ভরা। ওই পাহাড়ের পাদদেশে ঘোরাঘুরি করছে। আমার মেয়ে মানুষ, আমি জাহিলিয়াতের যুগ চলছে। আমার বন্ধুরা আল্লাহর নবীকে খুঁজছে পাচ্ছে না। খুঁজতে হঠাৎ করে একটি আওয়াজ তার কানে শুনতে পায়। একটি আওয়াজ তার কানে ভেসে আসে, ডুকরে কাঁদছে। একটি ছেলে যেন ওই পাহাড়ের পেছন দিক দিয়ে কাঁদছে। আম্মা জান দৌড়ে তার কাছে গিয়ে দেখে, আরে এ তো অন্য কোন শিশু নয়, এই শিশু তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান বলছে, বেটা ও বেটা, আরে তুমি বুঝে কাঁদছো কেন বেটা? আল্লাহর নবী, আমার শিশু নবী, আমার জগৎ গুরু নবী বলছে, আম্মা তুমি কেন এলে? বলছে, কেন? আমি তো প্রতিদিন আসি, আজকে একটু কাজ ছিল আসতে পারেনি। তুমি একা একা বাড়ি যেতে পারো না বাবা। আল্লাহর নবী বলছেন, আম্মা জান ও আম্মা জান, আমার বয়স হয়ে গেল 6 থেকে 8 বছর বয়স। আমি ছোটবেলা থেকে দেখছি আমার খেলার সাথীরা আমার সাথে খেলা করে। সন্ধ্যা যখন হয়ে যায় তাদের আব্বা এসে নিয়ে যায়, তাদের মা এসে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়। আমি হতভাগা মুহাম্মদ, আমার আব্বা আছে না, তুমি প্রতিদিন আমাকে এসে নিয়ে যাও। আমার আব্বা আসে না কেন? আমার বন্ধুরা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, আপনি যদি পৃথিবীতে না থাকেন, আপনার সন্তান যদি আপনার স্ত্রীর কাছে আপনার খোঁজ করে, আপনার স্ত্রীটা কি বলবে? আপনার স্ত্রীটা কি বলবে? আম্মা জান মা আমিনাতুজ যোহরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের কষ্ট বুকে চেপে রেখে কচি মুহাম্মদকে বলছে, বাবা তোমার আব্বা আছে, তুমি বাড়ি চলো। তোমার আব্বা ব্যবসায় গিয়েছে, সিরিয়ায় ব্যবসায় গিয়েছে, সিরিয়ার শামে ব্যবসায় গেছে, আসবে বাড়ি আসবে, চলো। হুজুরের মন মানে না, আম্মা জানের সাথে চলে যায়। বড় যতই হয় উনি বুঝতে পারেন একা একা পৃথিবীর জমিনে আমার আম্মা নেই। আমার মা 8 বছর বয়সে, সেই বছরে আম্মা জান মারা গিয়েছে বন্ধু, 6 বছরে। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, হুজুর কেবলা, হুজুর আমার আস্তে আস্তে বড় হয়েছে হয়ে উনি মানুষের পাশে দাঁড়িয়েছে, উনি গরিবকে সাহায্য করেছে, উনি অসহায় নিপীড়িত নির্যাতিত জুলুম অসহায় মানুষের পাশে সাহায্য করেছে। ঠিক এই
পর্যায়ে বয়স বাড়তে 40-এর কথায় যখন পৌঁছায়, আমার নবী আমার আল্লাহর সন্ধানে মগ্ন হয়ে যায়। আমার বন্ধুরা 40 হয়ে গেছে, ছোট থেকে আল্লাহর ধ্যানে আছে, এবার বয়সের পূর্ণতা এসেছে, আল্লাহর ধ্যানে যেতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমার তরুণ নওজোয়ানেরা, আমাদের বয়স 16, 17, 18, 20, 22, 25, 30 হয়ে যায়, আমাদের মনের ভিতরে আল্লাহ চিন্তা আসে না। আমাদের চিন্তা আসে মানে ওই নো চিন্তা, আমাদের কোনো চিন্তা নেই, ফুর্তি নো চিন্তা করে লাড়ে লাপ্পা করে নাচা গানা করে কেটিয়ে দি। দয়াল নবী, বিশ্ব নবী, উনি চিন্তায় মগ্ন আছে। হেরা নামক পর্বতের চূড়ায় বসে ওই হেরা পর্বতের গুহাটা হেরা পর্বতের চূড়ায় অবস্থিত। ওই জায়গায় আমার নবী, যারা হাদিসে মধ্যে একমত হয়ে যাবে আমার বন্ধুরা, ওই হেরা পর্বতে আল্লাহর নবী প্রতিদিন গিয়ে ওই গুহাতে বসে উনি ধ্যান করতেন প্রতিদিন। অন্ধকারের দিন, অন্ধকারের সময় বসে ধ্যান করতে, হঠাৎ করে রমজানুল মুবারকের 27শে রমজান, যেটাকে লাইলাতুল কদর বলা হয়, ওই লাইলাতুল কদরে রাতের বেলা যেন একটি আওয়াজ ভেসে আছে, ওই শিবানী, মুহাম্মদ। তখনও জিবরিল আমিন আসেনি। আরে বন্ধু, জিব্রাইল তখনও আসেনি। হুজুর আমার অন্ধকারে বসে আছে, ওই শিবানী আজগবি কণ্ঠ দিয়ে যেন হুজুরের কানে আসে, ও নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ। ঠিক এইরকম কণ্ঠ আল্লাহর নবীর কানে যেন বেশি আসে। হুজুর আমার ডান দিকে তাকায়, হুজুর আমার বাঁ দিকে তাকায়, হুজুর আমার উপর দিকে তাকায়, কোথাও কিছু দেখতে পায় না। হঠাৎ করে সামনে দাঁড়িয়ে যায় জিবরিল আমিন। আর জোরে হয় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিবরিল আমিন এসেছে, সাদা পোশাক পরিহিত একটি ফারিস্তা। আমার নবী তো কোনো ফারিস্তা দেখেনি। হুজুর একটু ইতস্তত বোধ করলেন, একটু ভীতু সন্ত্রস্ত হলেন। জিবরিল আমিন ওরফে রুহুল আমিন, হুজুর কোনো ভয় নেই হুজুর, আমি আল্লাহর ফারিস্তা এসেছি, আমি কোনো জিন বা ভূত নই। বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটায় আমি আপনাকে রেখে একটি জায়গায় নিয়ে যেতে চাইছি, খুব ভালো করে বুঝবেন। রাসূলকে বোঝানোর জন্য আমি আপনাকে নিয়ে যেতে চাইছি মাউন্ট এভারেস্টের তলায়। কোথায়? মাউন্ট এভারেস্ট, যেটাকে হিমালয় পর্বত বলা হয় না ভাই, হিমালয় পর্বত। ভালো করে বুঝবে রাসূলুল্লাহর জীবন কাহিনীটা। আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হিমালয়ের সাথে মিল কোথায় আছে, আমি আপনাকে দেখাবো। খুব ভালো করে বুঝবে। হুজুর আমার ধ্যান করছে, জিবরিল আমিন এসেছে। হুজুর আমার ধ্যান করছে, জিবরিল আমিন এসেছে। খুব ভালো করে বুঝবে। যার জন্য আমরা বসেছি, বিশ্ব মানবতার যিনি দূত, যিনি বিশ্ব শান্তির প্রতীক, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ না এলে শান্তিটা যে কি, মানবতাটা যে কি, এটা আমরা বুঝতেই পারতাম না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাই সব, হিমালয়ের পর্বতে তার পাদদেশে একটি রাজ্য ছিল। রাজ্যটির নাম হলো কোশল রাজ্য। লিখে নেন, ত্রিপিটক থেকে বলি, ত্রিপিটক ধর্মগ্রন্থ ত্রিপিটক। ওই ত্রিপিটকে
ওই কোশল রাজ্যের রাজধানী, যেটা আমাদের রাজধানী যেমন কলকাতা, ভারতের রাজধানী যেমন দিল্লি, ঠিক কোশলের রাজধানী হলো কপিলাবস্তু। কপিলাবস্তুতে একটা রাজা বসবাস করত। রাজা, এই রাজার বসবাস ছিল খ্রিস্টপূর্ব 500 বছর অব্দে। খ্রিস্টপূর্ব 500 বছর অব্দে, মানে তখন খ্রিস্টাব্দ শুরু হয়নি, মানে ঈসা আলাইহিস সালাম আসেনি তখন। হিমালয়ের পাদদেশে ওই রাজা বসবাস করত। রাজাটির নাম হলো রাজা শুদ্ধোধন। শুদ্ধোধনের স্ত্রী ছিল একটি, স্ত্রীর নাম হলো শ্রীমতী মায়াদেবী। মায়াদেবী সুখের সংসার বেশ কাটে, কিন্তু সংসারে কোনো সন্তান নেই। ভাই, সংসারে কোনো সন্তান নেই। আর যে সংসারে সন্তান না থাকে সেই সংসারে সুখ থাকে? স্বামী স্ত্রী ঝামেলা হয় না? হ্যাঁ, এই তুমি এতদিন সংসার করছো, একটা সন্তান দিতে পারো না, আমি আর একটা বিয়ে করব। তখন বিয়ের হুমকি শুনে ওই মহিলা তখন আর কি করছে, খাজা হুজুরের দরবারে যাচ্ছে। খাজা হুজুর ওই ঘুটিয়ারি শরীফের দরবারে যাচ্ছে। হুজুর, খাজা বাবা, গাজী বাবা, আমার একটা ছেলে দাও না, আমার সংসার ভেঙে যাচ্ছে। ঠিক না বেটি? ওখানে গিয়ে তদবির করে আসছে। কিন্তু খাজা বাবা বা গাজী বাবা কি সন্তান দেওয়ার মালিক? সন্তান দেওয়ার মালিক? জোরে বলেন। আপনার সন্তান নেই, আপনার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, কেউ নেই, টাকা নেই, ব্যবসা নেই, মসজিদে যাবেন, কালিয়ানির মসজিদ, জামা মসজিদে যাবে, ফজরের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি একটু হাত তুলবেন, আল্লাহ আমার বউ নেই, আল্লাহ আল্লাহ আমার সন্তান নেই, আল্লাহ একটি সন্তান দেন, আমার একটা সুন্দরী বউ দেন। আল্লাহ দেবে না? দেবে না? দেবে না? দেবে। আল্লাহ সব দিতে পারে। সুতরাং রাজাদের কোন সন্তান, হঠাৎ করে পেটে একটা সন্তান এসেছে। শ্রীমতী মায়াদেবী তৎকালীন সময়ে বাপের বাড়ি যাচ্ছে সন্তান হতে। প্রায় 10 মাস 10 দিন হয়ে গেছে, প্রায় কিছুদিন বাকি যাচ্ছে। হঠাৎ করে লুম্বিনী নামক একটি উদ্যানে, বাগানে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। মেয়েদের প্রসব যন্ত্রণা শুরু হলে দেখবেন খবরে কাগজে, প্লেনের উপরেও বাচ্চা হয়েছে, হয়েছে না হয়নি? ট্রেনের ভিতরে, বাসের ভিতরে হয়, হয়ে যায়। সময় হয়ে গেছে, পৃথিবীতে আল্লাহ পাঠানোর সময় এলে আর তুলে নেওয়ার সময় এলে আল্লাহ পাক কারোর হুকুমের পরোয়া করেন কি? করেন না, সঙ্গে সঙ্গে সেখানে দিয়ে দেয়। লুম্বিনী উদ্যানে একটা সন্তান হয়েছে, সন্তানের নাম রাখা হলো সিদ্ধার্থ গৌতম। কি নাম? সিদ্ধার্থ গৌতম। জ্যোতিষীরা গণনা করে সন্তানের ব্যাপারে বলছে, এই রাজা তুমি জানো না এই সন্তান আশ্চর্য সন্তান, এই সন্তান এককালে সন্ন্যাসী হয়ে যাবে। কি হবে? সন্ন্যাস গ্রহণ করবে। কখন? 3টে লক্ষণ যখন দেখবে। 1 নম্বর লক্ষণ, মৃতদেহ যখন দেখবে তখন আর বাড়ি থাকবে না। 2 নম্বর যখন মানুষকে রোগগ্রস্ত দেখবে তখন আরো উন্মাদ হয়ে যাবে। 3 নম্বরে যখন মানুষ যখন জরা জীর্ণ হয়ে যাবে তখন আর কোনো মতেই আর বাড়ি থাকবে না, এ সন্ন্যাস গ্রহণ করবে। হঠাৎ করে রাজ দরবার, রাজার অধ্যক্ষ যারা সভাসদ ছিলেন তারা যুক্তি দিয়ে, রাজমশাই এ ছেলে তো আশ্চর্য ছেলে, একে মানে সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে, ভোগ বিলাসের মাধ্যমে রেখে দেন, ঐশ্বর্যের ভিতরে রেখে দেন। রাখা হলো, বিয়ে হলো, ছেলে বড় হলো, 24 বছর বয়স, স্ত্রী হলো, সন্তান হলো। হঠাৎ করে রাজদরবারের পাশে দিয়ে একটি শবযাত্রা, মৃতদেহ যাচ্ছে, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। সিদ্ধার্থ গৌতম সেটা দেখে ফেলেছে। দেখে ফেলার পরে মাথা গরম হয়ে যায়, তাই তো এ কি, আমি তো জীবনে দেখিনি, এ কেমন করে হলো? কাঁদছে কেন ওরা? ওনার সঙ্গী সাথীরা, সিদ্ধার্থ গৌতমের সঙ্গী সাথীরা বলছেন, ওরে আপনি জানেন না, ওরে সাহেবজাদা আপনি জানেন না, ওই ব্যক্তিটা মারা গেছে, ও চলে যাচ্ছে, ওকে পোড়ানো হবে। ওর আত্মীয় স্বজনরা তার দুঃখে কান্না করছে, কান্না।
উনি অবাক হয়ে আরে আরে মানুষ কি মরে যায়, আমি তাহলে মরে যাব। উনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে একদিন ওনার রথটা নিয়ে সারথি চন্নকে বলছে, চন্ন রথ চালাও, রথ চালাও, আমি একটি দেশ ভ্রমণে যাব। যেতে 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 একটি গাছের তলায় দেখি একটি বৃদ্ধ মানুষ রোগাক্রান্ত হয়ে তার চামড়াটা ঝুলে গিয়েছে, তার চামড়াটা ঝুলে বিয়াকার হয়ে গেছে। উনি অবাক হয়ে চলতে 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 দেখে মানুষের শরীরে ঘা হয়েছে, মানুষ রোগগ্রস্ত হয়ে আছে। উনি চিন্তায় মগ্ন, উনি ওখান থেকে আর বাড়িতে ফিরিলেন না। তনার রাজকীয় পোশাকটা খুলে দিয়ে সারথি চন্নের হাতে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে ওখান থেকে তিনি ভ্রমণ শুরু করে দিয়েছে। জঙ্গলে জঙ্গলে ভ্রমণ, এ সাধু সে সাধুর কাছে দীক্ষা নেওয়া, জ্ঞান অন্বেষণ করা, করতে 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 হঠাৎ করে যেখানে ভাষা সন্ত্রাস শুরু হয়, ভারতবর্ষের জমিন বিহারের গোয়া। কোথায়? বিহারের গোয়া উরুবেলা নামক একটি গ্রাম। সেই গ্রামে সিদ্ধার্থ গৌতম, ভালো করে বুঝবে, ইনি খুব পণ্ডিত মানুষ। উনি ওখানে বসেছেন ধ্যান করতে, নিরঞ্জনা নদীর পাশে বসে 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 ধ্যান করছে একটি গাছের তলায়। গাছটির নাম হলো বোধি বৃক্ষ। ওই বোধি বৃক্ষের তলায় বসে বসে ধ্যান করছে। করতে করতে রাত এসে গেল। রাতের বেলা উনি ধ্যান করতে করতে উনি অন্বেষণ করছে এই পৃথিবীর মানুষের কল্যাণটা কোথায়। উনি খুঁজে পেলেন মানুষের কল্যাণ হলো মানুষের কর্মে। বলুন সুবহানাল্লাহ। মানুষের কল্যাণ মানুষের কর্মে, এটা আমার রাসূলুল্লাহ বলেছেন, গৌতম বুদ্ধও বলেছেন। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, জীব হত্যা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, ঠকানো যাবে না। খুব ভালো করে উদাহরণটা ভালো করে বুঝে নেবেন। গৌতম বুদ্ধ সাহেব, যিনি বৌদ্ধ ধর্মের প্রচারক, তিনি তার ত্রিপিটকে বলেছে মানব হত্যা করা যাবে না, মানব হত্যা করা যাবে না। খুব ভালো করে বুঝবে। আমাদের ভারতবর্ষের লাগোয়া একটি দেশ, দেশটির নাম হলো মায়ানমার। নাম শুনেছেন তো মায়ানমারে? 2017 এর পর থেকে লাগাতার মুসলমানদের উপরে অকথ্য অত্যাচার, নৃশংসভাবে মুসলিম মহিলাদেরকে কচুকাটা করে 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 তাদেরকে মেরে ফেলা হয়েছিল। সোশ্যাল মিডিয়া উন্মাদ, तमाम সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে। একটা পর্যায়ে ইউটিউব কোম্পানি, ফেসবুক কোম্পানি ভিডিওগুলো ব্যান করে দিয়েছিল। এত নৃশংস, চোখে দেখা যায় না। এগুলো কারা করেছে? বৌদ্ধরা। কারা? জান্তা বাহিনী, জান্তা, ওই মায়ানমারের সেনাবাহিনী। এরা একাধিক সব বৈদ্য, কিন্তু যে বৈদ্য গৌতম বুদ্ধ, এনার স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। জীব মানে হলো যার জীবন আছে, জীব মানে যার জীবন আছে। একটি গাছ হলো একটি জীব, কারণ গাছের জীব মানে জীবন আছে। মানুষ তো জীবের মাখলুকাতের 1 নম্বর মাখলুকাত। কোরআন শরীফে বলছে খলাকাল ইনসানা ফি, সূরা 3টা পড়েন, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছে মানুষকে আমি উৎকৃষ্ট করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? এই জীবকে কষ্ট দিচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করছি, মুসলমানেরা আল্লাহ রাসূল বলছে তোমরা নামাজ পড়বে, রোজা করবে, আমি নবী আমার সুন্নত মানবে। এটা যদি আমরা না মানি, দাড়ি যদি না রাখি, নামাজ যদি না করি, রোজা যদি না করি, আমরা 1 নম্বর মুসলমান না 2 নম্বর?
আমরা আসল না ভণ্ড? ভণ্ড তো। ওদের জিভ হত্যা মহাপাপ। ওরা কি করছে? জিভ হত্যা করে 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 মায়ানমারের মুসলমানদেরকে ওরা মেরে মেরে শেষ করে দিয়েছে। ওরা ওখান থেকে পালিয়ে ভারতবর্ষ, বাংলাদেশে, কিছু পাকিস্তানে চলে গিয়েছে। জীবনের তাড়নায় ওরা ভারতের বর্ডার ক্রস করে ভারতের জমিনে ঢুকে গিয়েছে। ভারতের নরেন্দ্র মোদীর সরকার ওরা বিল এনেছে এসআইআর, ওরা বিল এনেছে এনআরসি। ওরা ঘোষণা করছে এই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। ওই ডিটেনশন ক্যাম্পে কারা থাকবে? ওই মায়ানমারের মুসলমানেরা, রোহিঙ্গা মুসলমান, রোহিঙ্গারা নেপাল থেকে, ভুটান থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যত হিন্দু আসবে, হিন্দু এরা সবাই নাগরিকত্ব পাবে। আর মুসলমান টুপিওয়ালারা এলে এদের নাগরিকত্ব দেওয়া যাবে না। এরাই আবার স্লোগান দিয়ে 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 বলে আমরা মানবতাবাদী, আমরা মানবতাবাদী, আমরা সভ্যতাবাদী। আরে তোমরা সভ্যতাবাদীর নামে ভণ্ডবাদী। যিনি সভ্যতাবাদী এক নম্বর, যিনি মানবতাবাদী এক নম্বর, তিনি আর কেউ নন। মাইকেল ইসহাক লিখে দিয়েছে দ্য 100 হাত। উনি ওখানে লিখে দিয়েছে বিশ্ব নবীর মানবতা, বিশ্ব নবীর আদর্শ, আল কুরআনের নিয়মাবলী যদি পৃথিবীর জমিনে 5 মিনিট মেনে নেওয়া যায়, গোটা পৃথিবীতে শান্তি আর শান্তি হয়ে যায়। আর যদি হয় না, এটা আমার কথা নয়, মারাত্মক লেখক মাইকেল ইসহাক বলেছে 5 মিনিট মেনে নিলে পৃথিবীতে যে অশান্তি চলছে, আন্তর্জাতিক যে রাজনীতির অশান্তি, খুব ভালো করে বুঝবে। যত আন্তর্জাতিক হোক, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, প্রত্যেক রাজনীতির পিছনে টুপিওয়ালাকে শেষ করার কৌশল চলছে। বলুন নাউযুবিল্লাহ। আমরা এখনো অন্ধকারে ডুবে আছি, এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না, ঘুমিয়ে আছি আর দালালি করে চলছি। ঠিক না বেটি? আমার আপনার মতো দালাল কিছু কিছু পৃথিবীতে বর্তমান নবী এবং ইসলামের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা বুঝতে পারছি না। প্রশ্ন করছে, হুজুর এত মারামারি হচ্ছে কেন? এত দোয়া করছি কবুল হয় না, নামাজ পড়ছি কি আশ্চর্য। কিন্তু আপনার ভেতরে, আমার ভেতরে মুনাফিকিত্বের যে বাসাটা বেঁধে আছে, এটা তো যাচ্ছে না। তা আপনার দোয়া কবুল হবে কি করে? ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবে। উত্তর প্রদেশের একটি জায়গা, ওই জায়গাতে একটি শালবন ছিল জায়গায়। ওই শালবনের ভিতরে বসে বসে শ্রী গৌতম বুদ্ধ মহাশয়, ইনি মারাত্মক পণ্ডিত, উনি শেষ বয়সে একেবারে জীবনের অন্তিম সময়ে তার ভক্ত আনন্দকে বলছে, আনন্দকে বলছে একটু বিছানা পেতে দাও তো। আমি তো সারা জীবন আমি কষ্ট করেছি মানবতার কল্যাণের জন্য। আমি বুদ্ধ, তবে আমি শেষ বুদ্ধ না গো। আমি শেষ বুদ্ধ না। বুদ্ধ মানে জ্ঞানী, আমি শেষ বুদ্ধ না। ভক্ত আনন্দ বলছে, মহারাজ তাহলে শেষ বুদ্ধ কে? বলছে জানো না, পুরাণটা খোলো। পুরাণ না, ওই পুরাণটা খুলে দেখো। ওই পুরাণে লেখা আছে, কি লেখা রয়েছে? সম্বলে নামা বিষ্ণু যশ গৃহে প্রাদুর্ভাব মহা। সম্বল শহরে আব্দুল্লাহর
ঘরে বিষ্ণু যশ মানে আব্দুল্লাহর ঘরে একটি শিশু জন্ম নেবে, ওই শিশুটার নাম হবে মুহাম্মদ। ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নিরিপশেব মহাদেবাং মরুস্থল নিবাসিন, ওই শিশুটির নাম হবে যিনি আখেরি বুদ্ধ। গৌতম বুদ্ধর ভাষায় শেষ বুদ্ধ, কিন্তু কুরআনের ভাষায় হাদিসের ভাষায় আমার আপনার ভাষায় যিনি আখেরি পয়গম্বর আখেরি রাসূল তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ মেসেজ দিয়ে গেছে আখেরি বুদ্ধ আসবে, এ কথা থেকে জানতে পারলো পুরাণ পড়েছে। তাই পুরাণের ভিতরে স্পষ্ট লেখা আছে, এত নীলনন্ত্রে মিলেচ্ছ আচার্যেন সমন্বিত মুহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা, তিনি যখন আবির্ভূত হবে তার পেছনে হাজার হাজার শিষ্য, শিষ্য মানে সাহাবায়ে কেরাম থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, আপনি চিন্তিত হবেন না, এমন একটা সময় আসবে যেদিন দলে দলে বেঈমানরা ইসলামের ভিতরে শামিল হয়ে যাবে। ইতিহাস খুললে দেখা যায় ফতে মক্কা যখন করেছেন, ফতে মক্কা বিনা যুদ্ধে ফতে মক্কা হয়েছে। যেমন যেমন ইংরেজরা যখন আমাদের দেশ থেকে পালায় যুদ্ধ করতে হয়নি, কিন্তু তার আগে যুদ্ধ হয়েছে, কিন্তু যখন যায় তখন যুদ্ধ হয়নি। আমার বন্ধু, যখন কাবা শরীফ জয় হচ্ছে, ফতে মক্কা হচ্ছে, তখন কোনো যুদ্ধ হয়নি। কেন যুদ্ধ হয়নি? এই ইতিহাস আলাদা, সন্ধি, ওই সন্ধি চুক্তি হয়েছিল না, অনেক ব্যাপার। কিন্তু যখন ফতে মক্কা হয়, আল্লাহর নবীর পেছনে 10,000 সাদা পোশাক পুরোহিত আল্লাহর নবীর সাহাবা, তাই বলছে শিষ্য শাখা সমন্বিত নিরিপশেব মহাদেবাং মরুস্থল নিবাসিনাম। জায়গাটির নাম হবে মরুভূমি, মরুভূমি অঞ্চল, যেটাকে হেজাজ নগর বলা হয়। বর্তমান হলো আরবিয়ান কান্ট্রি মক্কা মুআজ্জামা, মদিনা আল মুনাওয়ারা। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মতে দরুদ আল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়েন। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা मुहम्मद सिद्दीरा से भी आगे कौन गाया, सिद्दीरा से भी आगे कौन गाया, जिब्रील आमी से पूछो मेरा जी का दूल्हा कौन बना, जिब्रील आमी से पूछो सिद्दीरा से भी आगे कौन गाया, जिब्रील आमी से पूछो मेरा जी का दूल्हा कौन बना, जिब्रील आमी से पूछो। जिब्रील से रब ने फरमाया, सुभान अल्लाह, जोरे है ना सुभान अल्लाह। जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब
जाके कह दे अब आके करे वो सैर जरा फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मेरा जी का दूल्हा कौन बना जिब्रील अमी से पूछो अल्लाहुम्मा सल्ली अला व अला आले मौलाना मुहम्मद है मेरी राहत शाहे थी है मेरी राहत शाहे थी शश पंज में है जिब्रील अमी शश पंज में है जिब्रील अमी बेदार करे से शह को बेदार करे से शह को ओ जाए कहीं ना बेअदबी तादीम नबी होती है क्या जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मेरा जी का दूल्हा कौन बना जिब्रील अमी से पूछो अल्लाह जान वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সাহেবেরা খুব ভালো করে শুনবেন, আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমি আপনাকে এনেছি গৌতম বুদ্ধ সাহেব ওনার শেষ সময়তে শিষ্য আনন্দকে বলছে, আরে আমি শেষ বুদ্ধ নই, আখেরি বুদ্ধ যিনি মানবতাবাদী, যিনি মানবের জন্য যিনি স্লোগান দেবেন, যিনি মানবের জন্য যিনি আদর্শের প্রতীক হয়ে যাবেন, তিনি আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী আমার হেরা পর্বতের চূড়ায় বসে 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 ধ্যান করছে, জিবরিল আমিন এসেছে, ওয়াজটা মনে আছে কি? খুব ভালো করে শুনে নিন এই জায়গাটা। যখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসেছে, আল্লাহর নবী একটু ইতস্তত হলেন, আল্লাহর নবী একটু ভীতু সন্ত্রস্ত হলেন। জিবরিল আমিন বলছে, হুজুর আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি হলাম আল্লাহর প্রেরিত মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে পড়ে নিন, পড়ে নিন, পড়ে নিন। আল্লাহর নবী বলছেন, আমি পড়তে পারি না তো আমি কি করে পড়ব? খুব ভালো করে শুনবে। ইসলাম, ইসলাম ধর্ম আবিষ্কার নয়, ধর্মের 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 পানিটা পুনরায় আল্লাহ পাঠাচ্ছেন, পুনরায় সংশোধন করে দিচ্ছেন, যেটাকে ইংরেজিতে বলা হয় রেনু, কোছে রেনু, রেনুয়াল করে দিচ্ছে। কারণ ইসলামের আবির্ভাব হয়েছে জান্নাত থেকে। নবী আদম সফিউল্লাহ যখন পৃথিবীতে এসেছে তখনই ইসলামের আবির্ভাব হয়ে গেছে। আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল
বলে, হুজুর আমার যখন এসেছে আল্লাহর ফেরেশতা এসেছে কুরআন নামক কিতাবের বাণী নিয়ে। জিবরিল আমিন বলে, হুজুর আমার সাথে একটু পড়ে নিন। আল্লাহর নবী কোন স্কুলেতে লেখাপড়া করেননি, কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেননি। হুজুর বলছেন, ভাই ও ভাই জিবরাইল আমি কেমন করে পড়ব? ওই সময় জিবরিল আমিন তার সিনার সাথে আমার নবীর সিনাটা একবার নয়, দুইবার নয়, তিনবার মোলাকাত করে হুজুরকে বলছে, হুজুর এইবারে আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী, আমার সোনার নবী 40 বছরে লাইলাতুল কদরে হেরা পর্বতের চূড়ায় বসে 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 আল্লাহ রাসূল পড়ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকটা খুলবে, ওই জায়গায় আয়াতটা লিপিবদ্ধ আছে। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, হে নবী আপনি পড়ুন পড়ুন ওই রবের নামে যে রব কিনা আপনাকে তৈরি করেছে। আমাদের তৈরি করেছে কে? আমি প্রথমেই বলছিলাম আকাশের ওই তারাগুলো দেখতে ভালো লাগে, স্রষ্টা তিনি, স্রষ্টা যিনি তিনি কেমন চিন্তা করুন আগে। ওই যে মহাপ্রকাণ্ড তারা, আপনি বিশ্ব নিয়ে গবেষণা করলে মাঝে মধ্যে আমার গবেষণা টেবিলে যখন আমি বসি আশ্চর্যান্বিত হয়ে যাই। এই গোটা দুনিয়াটা ঝুলছে, এই বিশ্বটা ঝুলছে গো মহাবিশ্বের কাছে। মহাবিশ্বের কাছে নাসার বিজ্ঞানীরা বলেছে, আমাদের ইসরো ভারতীয় বিজ্ঞান সংস্থা এরা একমত হয়ে গেছে, মহাবিশ্বের কাছে এই পৃথিবীটা খাতার উপরে যেমন কলমের বিন্দু দিলে যেমন হয়, গোটা বিশ্বের কাছে পৃথিবীটা একটি বিন্দু। বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটায় সুবহানাল্লাহ বলতে হয়, জোরে বলুন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? যারা বিজ্ঞান নিয়ে পড়েন, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন আশ্চর্যান্বিত হয়ে যায় তারা। আশ্চর্য, এত মহা বিশ্বের কাছে এই পৃথিবীটা কলমের মতো বিন্দু যদি হয়, এই পৃথিবীতে মারাত্মক মারাত্মক 7টি নয় 8টি সমুদ্র আছে। কটা? 8টি সমুদ্র আছে, 250 থেকে 300 খানা দেশ আছে, 850 কোটি মানুষ আছে। সেই মানুষের ভিতরে আমি এবং আপনি একজন। এই বিশ্বটা যদি বিন্দু হয় তাহলে আমার আল্লাহ কি, এটা আপনি চিন্তা করতে পারেন না, চিন্তার বাইরে। আল্লাহ মহান, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, বলুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন আল্লাহ, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি আল্লাহই আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তিনি মানব সৃষ্টি করেছেন। কিন্তু পৃথিবীতে একটা মূর্খ বিজ্ঞানী আছে, নামটা লিখে রাখুন, মূর্খ বিজ্ঞানী মিস্টার চার্লস ডারউইন। এখান থেকে 100 বছর আগে একটি তথ্য দিয়েছে, যেটা আমি আপনি পড়েছি ক্লাস 3-তে। এখান থেকে 20 বছর আগে ক্লাস 3-তে পড়বে, দেখবে মানুষ নাকি সৃষ্টি হয়েছে বাঁদর থেকে। মানুষ সৃষ্টি হয়েছে বাঁদর, আমরা নাকি সব বাঁদরের বাচ্চা। ভাই আমি যদি আপনাকে বলি যে আপনি বাঁদরের বাচ্চা, আপনার রাগ হবে না? রাগ হবে না? বলুন বলুন, হবে তো? আপনি যদি আমাকে বলেন বাঁদরের বাচ্চা, আমারও রাগ হবে। কিন্তু বিজ্ঞানী এ বলে গিয়েছে, কলম দিয়ে লিখেছে, আমরা আবার পড়েছি মানুষ সব বাঁদর, আমাদের পূর্বপুরুষ নাকি বাঁদর। কত মূর্খ! মিস্টার চার্লস ডারউইন, ইনি পৃথিবীর ভূগোল নিয়ে, পৃথিবীর প্রাকৃতিক গবেষক, ইনি এই তথ্য দিয়েছে। কিন্তু আমার নবী তথ্য দিচ্ছে কোথা থেকে? হেরা পর্বতের চূড়ায়
যিনি পৃথিবীর 1 নম্বর মানবতাবাদী, যিনি 1 নম্বর শান্তিবাদী, যিনি 1 নম্বর প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আমিন ওই শিক্ষা নিয়ে হেরা পর্বতে আমার নবীকে শিক্ষা দিচ্ছে। আর বর্তমান আমাদেরকে সংখ্যালঘুদের বলছে এরা সব গবলেট, এরা সব মূর্খ, যত সন্ত্রাসী নাকি সব আমাদের মধ্যে। এটা হতে পারে ভাই? যে নবী আমাদের গুরু, আমাদের পথ প্রদর্শক, তিনি নবী হওয়ার নবুয়ত পাওয়ার আগে পড়ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর সেই তার অনুসারীদের বলছে এরা সব মূর্খ। এটা হতে পারে? ভালো করে শুনবে, নবী আমার বলছে পড়ুন, আল্লাহ বলে দিয়েছে পড়ুন হে নবী, ওই রবের নামে যিনি আপনাকে তৈরি করেছে। এই বিজ্ঞানী মূর্খ বিজ্ঞানী বলে মানুষ বাঁদর থেকে এসেছে। আল্লাহর কুরআন 100 ভাগ সত্য তথ্য দিয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক, এই মনুষ্য জাতি আদম থেকে তো বটেই, মানুষের রক্তপিণ্ড থেকে মানব জাত এসেছে। মানব আলাক মানে হলো জমাট বাঁধা রক্ত পিণ্ড। মানুষের প্রথম আকার হলো রক্ত, তারপরে হলো গোশত, তার হবে আকার, তারপরে হাড্ডি, তারপরে চেহারা। এইভাবে আল্লাহ পাক তার নিপুণ মানে আদর্শে নিপুণ ভাবে মানুষকে তৈরি করে মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনের আলো দেখান। বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞানটা উনি ওখানে অন্বেষণ করেছেন। মানব জাতের কল্যাণটা কোথায়? শ্রী গৌতম বুদ্ধ মানব জাতের কল্যাণ দেখেছে মানব জাতের কর্মে। যে কর্ম যদি ভালো করে, বারবার যে মানুষ পুনর্জন্ম হয়, তাদের বিশ্বাস অনুযায়ী আর পুনর্জন্ম হবে না। মানে ওনাদের বিশ্বাস অনুযায়ী, ত্রিপিটকের বিশ্বাস অনুযায়ী মানুষ যদি খারাপ কাজ করে ফের আবার জন্ম নেবে। কথা বুঝেননি? মানুষ খারাপ কাজ করলে জন্ম নেবে, ফের জন্ম নেবে গরিবের ঘরে, নাই ভ্যানওয়ালা হয়ে, নাই টোটোওয়ালা হয়ে জন্ম নিয়ে পৃথিবীতে নেই কষ্ট করবে। গৌতম বুদ্ধ বলেছে, আমার কথা না, কিন্তু আমার নবী বলছে এই জায়গাটা একটু আলাদা। আমার নবী বলছে তুমি খারাপ কাজ করো আর ভালো কাজ করো, মানুষের জন্ম বলুন একবার, মৃত্যু একবার, আর আপনি মরবেন না, এখানেই সব শেষ। কিন্তু উনি বলছেন না, বারবার হবে, যে ভালো কাজ করবে আর আসবে না। কিন্তু এই জায়গাটায় পার্থক্য। আমার নবী বলছে যারা ভালো কাজ করবে তাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস। ওই জায়গায় আমরা আরাম আয়েশে থাকবো। হযরত ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছে, আল্লাহর নবীর ব্যাপারে নয়, আল্লাহর জান্নাতের ব্যাপারে লিখেছে। আল্লাহ পাকের জান্নাতে এত নাজ নিয়ামত তো আছেই, কিন্তু ওই জান্নাতের ভিতরে ফারিস্তা আছে। ফারিস্তা, যে ফারিস্তার এক কাঁধ থেকে আর এক কাঁধে যেতে 500 বছর লাগবে। জোরে বলুন। এই কাঁধ থেকে এই কাঁধে যেতে 500 বছর। ভালো করে বুঝবে, আমার গাড়ি 8টি কাঁধ, আমি সুন্দরবন থেকে এখানে এসেছি 3 ঘন্টা, প্রায় 80 কিলোমিটারের বেশি রাস্তা, 100-র কাছাকাছি। এটা যদি 3 ঘন্টায় লাগে, এতটা রাস্তা এই কাঁধ থেকে এই কাঁধে যাবে 500 বছর লাগবে। কাঁধ যদি এটাই হয়, তাহলে তার চেহারা কেমন, তার পা কেমন, তার চোখ কেমন, হাত কেমন? তারপরেও বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষই উৎকৃষ্ট। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই মেসেজটা আমার আপনার নবী হেরা পর্বত থেকে দিয়ে উনি এই গোটা পৃথিবীতে
মানুষের মনসত্বটা শিখিয়েছেন। রবিউল আউয়ালের 1 নম্বর মেসেজ, এই পৃথিবীতে 1 নম্বর মানবতাবাদী শান্তিকামী, শান্তির জন্য যিনি আন্দোলন করেছেন, মায়েদের নর্দমা থেকে টেনে নিয়ে রানীর সিংহাসনে যিনি বসিয়েছেন, তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। একটা সময় হুজুর আমার বসে আছে মদিনার মসজিদে, একটা সাহাবা মুখটা মলিন করে রাসূলের দরবারে এসে বসে আছেন। রাসূলের দরবার, হুজুরের দরবার, মদিনার মসজিদে বসে আছেন, মুখটা মলিন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, এই আরে আপনার মনটা খারাপ কেন গো, তোমার মুখটা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মারাত্মক একটি ভুল করেছি হুজুর। আমরা অনেকেই ভুল করে ইমাম সাহেবের কাছে যাই, হুজুর আমি ভুল করেছি। কি করলে মাফ হবে, কি করলে গুনাহ মাফ হবে? আমরা কত গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, মোবাইলে গুনাহ করেছি, সুন্দরী মেয়েদের লাইক দিয়েছি। হুজুর আমার গুনাহটা কি করে মাফ হবে হুজুর, আপনি একটু বলে দিন। ঠিক ওই রকম আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছে, হুজুর আমি একটি মারাত্মক গুনাহ করেছি, হুজুর আমার গুনাহটা কি মাফ হবে? দয়ার নবী, বিশ্ব নবী, মানবতাবাদী নবী, আখেরি পয়গম্বর নবী, নবী আমার বলছেন, সাহাবী শোনো, চিন্তা করো না, তুমি কলেমা পড়েছো, মাথায় টুপি দিয়েছো, বুকে ঈমান এনেছো, ঈমান আনলে পরে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঈমান এনেছি, আমি মাথায় টুপি দিয়েছি, তারপরেও আমার বুকের ভিতরটা কুরে খাচ্ছে, আমি মানতে পারছি না, আমার গুনাহটা কি মাফ হবে? আল্লাহর নবী বলে, সাহাবী তুমি কি গুনাহ করেছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি যখন কলেমা পড়ি নাই, যখন আমি ইসলাম ধর্মে দীক্ষিত হই নাই, তখন আমি মুশরিক ছিলাম। 360টি মূর্তিকে আমি নমস্কার করতাম। আমি আইয়ামে জাহিলিয়াতের নাগরিক ছিলাম। আমি ওই যুগের নিজের চোখে দেখেছি সুন্দরী মেয়েদের ধরে উলঙ্গ করে ওরা রাস্তার ভিতরে রেপ করত, ধর্ষণ করত। এই নির্মম পরিবেশটা ভারতবর্ষের জমিনের একাধিক রাষ্ট্রে আছে, একাধিক জায়গায়, উত্তর প্রদেশ থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে ঈমানওয়ালা মুসলিম মহিলা নারীদেরকে এরা হিজাবটা খুলে নিতে চায়। এরা হিজাব খুলে নিয়ে এরা রাস্তায় ধর্ষণ করতে চায়। এরাই আবার ভদ্রতার মুখোশ পরে রাস্তায় চলতে চায়। এরা আসলে ভদ্র নয়, এরা আসলেই ভদ্র নামের পশু। আমার বন্ধুরা, আল্লাহর নবীর দরবারে সাহাবী বলছে, হুজুর আমারও 3টা মেয়ে ছিল, আমার 2 মেয়েকে আমি কতল করে দিয়েছি, ছোট্টবেলায় আমি মেরে দিয়েছি হুজুর, আমার অতটা দুঃখ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর মেয়েটা একেবারে যেন আকাশের চাঁদের মতো সুন্দর, রানীর মতো চেহারা। তার মা বলছে আমার স্বামী, তুমি তো 2 ছেলে 2 মেয়ে মেরে দিয়েছো, আমি অনুরোধ করছি
এই মেয়েটা মেরো না, এই মেয়েটি যেন আমার কলিজার জিগার। আমি আমার স্ত্রীর কথা সম্মতি হয়ে ওই মেয়েটাকে আর আমি মানলাম না। হুজুর 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 হুজুর, মেয়েটা 1 বছর, মেয়েটা 2 বছর, 3 বছর, 10 বছর, 14 বছর পার করে 15 বছরে পা দিয়েছে। আমি তারপরেও মাঝে মধ্যে ফাঁক খুঁজতাম, মেয়েটাকে মেরে দেব কি করে, মেয়েটাকে মেরে দেব কি করে, কারণ এই মেয়েরা তো সমাজে অবহেলিত, এই মেয়েরা তো লাঞ্ছিত, এই মেয়েরা তো অপমানিত। তৎকালীন সময়ে আবু জাহেলদের নেতৃত্বে সুন্দরী মেয়েদেরকে লাঞ্ছনা দেওয়া হতো, সুন্দরী মেয়েদেরকে রাত যাপনের জন্য ধরে নিয়ে আসতো জোর করে। তৎকালীন পিতারা মান সম্মানের ভয় মেয়েদেরকে মেরে দিত। তো তার মেয়েকে মেরে দেওয়ার জন্য, আরে আমার মেয়েটা তো রানীর মতো সুন্দর, একে কয়েকদিন বাদে আবু জেহেলের চেলারা ওরা আমার সামনে থেকে হিড় হিড় ঘিড় হিড় করে টেনে নিয়ে যাবে। আমি বাবা, আমার কলিজা ফেটে যাবে, আমি ওটা সহ্য করতে পারবো না, আমি নিজে হাতে ওকে মেরে দেব। কিন্তু আমার স্ত্রীর অনুরোধে আমি মারতে পারি না। একদিন কৌশল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 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 হুজুর, আমি আমার স্ত্রীকে বললাম, ওই স্ত্রী আমার মেয়েটাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, সুন্দর করে পোশাকটা পরিয়ে দাও, একটু মাথার চুলটাকে সোজা করে দাও, ওড়নাটা পরিয়ে দাও, আমরা একটু দাওয়াতে যাব, একটু আত্মীয়র বাড়িতে যাব, আমরা একটু আত্মীয়র বাড়ি যাব। স্ত্রী খুব খুশি, মহা খুশি, মেয়েকে সাজিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়েছে। মেয়েকে সাজিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে আব্বাজি হাতটা ধরে নিয়ে যেতে 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 অনেকটা দূরে পৌঁছে যায়। সেই জায়গায় একটি নদী বয়ে যায়, পাহাড়িয়া নদী। আমার বন্ধুরা ভালো করে শুনে নিন আমার অবস্থা। পাহাড়িয়া নদীতে নদীর স্রোতে বয়ে যায়। আপনারা যারা কাশ্মীরে গিয়েছেন নিশ্চয়ই একমত হয়ে যাবেন, হাজার হাজার ফিট নিচে ওই পাহাড়িয়া ঝর্ণার নদী বয়ে যায়। ওখান থেকে পড়ে গেলে আপনার আর কেউ বাঁচাতে পারবে না ভাই। ঠিক ওই রকম একটি নদীর কাছে নিয়ে গেল তার মেয়েকে। মেয়েকে বলে, মেয়ে তুমি এই নদীতে ঝাঁপ দিয়ে দাও। মেয়ে বলে, আব্বা আপনি কি বলেন, এই নদীতে পড়ে গেলে তো আমি মারা যাব। আব্বা বলছে, মেয়ে এটাই তো আমি চাইছি, তুমি পৃথিবীতে আর বাঁচতে পারবে না। আমি বাপ চাইতে তুমি মরে যাও, আমি বাপ চাইতে তুমি মরে যাও। মেয়েটা কাকুতি মিনতি করে কাঁদে, আব্বার পাটা জড়িয়ে ধরে কাঁদছে, আব্বা আমি আপনার মেয়ে বলে সমাজে পরিচয় দেব না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে দূরে কোথায় চলে যাব। আব্বা আমি আর আপনাকে পিতা বলে সম্বোধন করব না, আব্বা আমি নদীতে ঝাঁপ দিতে পারবো না। আব্বা আমার বড় বাঁচতে ইচ্ছে হয়, দুনিয়ার আলোটা বড় ভালো লাগে, আমি আর কটা দিন বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আমার পা দুখানা জড়িয়ে ধরে কাঁদে। আমি এত পাষাণ্ড হয়ে গিয়েছি, আমার অন্তরটা পাষাণ্ড হয়ে গিয়েছে। আমার মেয়ের কান্নাটা আমার কানে পৌঁছায় না, আমার কলিজায় লাগে না।
আমি তার পাটাকে ছাড়িয়ে দিয়ে জোর করে ওই হাজার হাজার ফিট গভীরতা নদী, ওই নদীতে আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন শুনছে, আল্লাহর হাবিব যখন শুনছে, আমার মায়ার নবী, আমার দয়ার নবীর চোখ মুবারক দিয়ে দাঁড় দাঁড় করে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী কেঁদে 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 দাড়ি মুবারকটা ভিজে যায়। আল্লাহ রাসূল বলে, সাহাবী, মানুষ কি পারে এই রকম নির্মম হতে? তুমি ঈমান এনেছো, তুমি কলেমা পড়েছো বটে, তবে তুমি যা কাজ করেছো আমি রাসূলুল্লাহ তোমার কাজটা আমাকে বড় ব্যথিত করেছে। সুতরাং আমার সামনে ঘন ঘন এসো না। আমি দয়ার নবী, আমি বিশ্ব নবী, এই পৃথিবীর জমিনে এসেছি নির্যাতিত অত্যাচারিত মানুষদেরকে, তাদেরকে উপযুক্ত ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য। শ্রমিকরা যারা ন্যায্য পাওনা পায় না, তাদেরকে ন্যায্য পাওনা পাইয়ে দিতে, যারা ন্যায্য সম্মান পায় না, তাদের ন্যায্য সম্মান পাইয়ে দিতে আল্লাহ পাকের আখেরি কালামুল্লাহ আল কুরআন শরীফটা পৌঁছে দিতে, সর্বোপরি আল্লাহর বাণীটা এই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, কাবারি পথ, ওই পথেতে চলতো আমার নূর নবী হযরত। কুল মুসলিম আসতো কাবায়, কুল মুসলিম আসতো কাবায়, চলতে পায়ে দোলতো আমায়। আমি চাইতাম নবীর দিদার, শাফায়াত মুহাম্মদ। আল্লাহ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব দীর্ঘ আলোচনা সেই 10টা থেকে প্রায় 12:30 বাজতে চলেছে। আমার টাইম একদম শেষাগত হয়ে গেছে। আমি আপনাকে এবং সকলকে নিয়ে যে রাসূলের বৃত্তান্ত আলোচনা করেছি, নবী দিবসের মাজমা 11ই রবিউল আওয়াল, দিবাগত রাত 12ই রবিউল আওয়ালের কালিয়ানী থেকে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে একটু সালাতুস সালাম পেশ করব। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? না ফেরকা মতবাদ আছে নাকি? নেই তো? অনেক জায়গা থাকে বলে হুজুর ওসব করার দরকার নেই, কিন্তু না, আমাদের অভ্যাস হুজুরকে একটু সালাম দিতে হয়। আল্লাহ নিজে সালাম দিয়েছে না, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। তাশাহুদ পড়েননি? তাশাহুদ। আরে রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছে, নবী গেলেন মেরাজে, স্বাগতম দিলেন ফারিস্তে। ওই মেরাজে যখন গিয়েছে, আল্লাহ পাক বলছে, হে নবী, আমার জন্য কিছু উপঢৌকন আনুনি? ভালো করে বুঝবে, আমরা নামাজের ভিতরে পড়ি সেটা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাসূল বলছে, কেন নয়? হে আল্লাহ, কেন নয়? আমি এনেছি তো। কি এনেছো? আমার তরফ থেকে
পৃথিবীর সমস্ত উম্মতের তরফ থেকে সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা আপনার প্রতি বর্ষিত হোক। আল্লাহ পাককে তার মিষ্টি দেওয়া যায় না, ফুল দেওয়া যায়, অর্থ দেওয়া যায়? তিনি তো সবকিছু থেকে পরহেজ, তিনি তো পবিত্র, তিনি তো খান না, তিনি তো ঘুমান না, তিনি সর্বদাই আছেন, ছিলেন, আছেন, থাকবেন। পবিত্রতা, প্রশংসাটা নেন, উনি প্রশংসা দিয়েছে, আমার আল্লাহ পাল্টা দিচ্ছে, আমার আল্লাহ পাল্টা দিচ্ছে। কি দিচ্ছে? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। আমার নবী কত দয়াময় দেখুন, কত ইনসাফপূর্ণ দেখুন। তিনি বলছেন না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই শান্তিটা শুধু আমার প্রতি না, পৃথিবীর সমস্ত আমার সলিহিন উম্মতদের প্রতিও বর্ষিত হোক। বলুন আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়েছেন, সেখানে গিয়েও আমাদের জন্য চিন্তা করেছেন। সলিহিন ব্যক্তি বলতে কারা? রাসূলের খাস উম্মত যারা, এরা হলো সলিহিন। আপনি আমি সলিহিন, যারা নামাজ কায়েম করি, যাকাত প্রদান করি, সিয়াম পালন করি, আল্লাহর নবীর সুন্নাতটা আমরা যারা বজায় রাখি, এরা হলো সলিহিন। এদের জন্য মেরাজে গিয়ে রাসূলুল্লাহ চিন্তা করেছেন, ওই রাসূলের দরবারে আল্লাহ সালাম দিয়েছে, আমরাও সালাম দেব। সকলে উঠে দাঁড়িয়ে, মহিলারাও উঠে দাঁড়াবেন। ইয়া নবী সকলে গায়ে গায়ে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কিছু বলবেন? আচ্ছা ঠিক, সকলে দাঁড়িয়ে যান গায়ে গায়ে। পাড়ার মহিলারাও যারা আওয়াজ শুনছেন, সকলে দাঁড়িয়ে যাবেন। আমার ভাই বলছিলেন, হাফেজ এমদাদুল ভাই সাহেব আমার পাশেই, উনি বলছিলেন মেহফিলটা আজকে কততম? 13তম বর্ষ চলছে। আল্লাহ শুকরিয়া, আপনারা এত শয়ে শয়ে মানুষ, মিডিয়ার লোক আছে, আপনি একটু দেখাতে পারেন, কারণ আপনাদের মেহফিলটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তো নবীজির অনুসারীরা কত কেমন ভাবে ভালোবাসা দেখায়, একটু দেখালে ভালো হয়, ঠিক না বেটা? আমার ভাই শয়ে শয়ে মানুষ এসেছেন, আল্লাহ আপনাকে কবুল করুক, আমাকে কবুল করুক। রাসূলের দরবারে সালাম। সকলে ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা আরশ কা কাবা মদিনা। বলুন সুবহানাল্লাহ। আমাদের কাবা কোথায়? মদিনা, মক্কা। মুতাওয়াজ্জান ইলা জিয়াদিল কাবা, আমরা কাবার দিকে মুতাওয়াজ্জা করি, কিন্তু কবি লিখছে আরশ কা, আরশের কাবা হলো মদিনা শরীফ। বলুন আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আরশ কা কাবা মদিনা, फर्श का कबा मदीना, काबतुल काबा मदीना। या नबी या रसूल सलामुन सलामुन अलाइका सलवातुल्लाह अलाइका तलवल बदरु अलाइना
من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك يا نبي अपनी मुदर प्यारा या नबी अपनी मुदर प्यारा कालियानीर बाशिंदा আপনার दीवाना কবে যাব সোনার মক্কা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান বালাগাল উলাবে